বেবি, এত লেট কেন আসো? কতবার বলেছি তাড়াতাড়ি এসো না। বেবি, অফিসের কাজে তো এত ব্যস্ত থাকি, যখন সময় পাই তোমার সঙ্গে দেখা করতে তো আসি। আজকে তোমাকে দারুণ দেখাচ্ছে কিন্তু। থ্যাংক ইউ। আপনি কে? আমি ওই ইলেকট্রিশিয়ান, ওই মিটার রিডিং করতে এসেছিলাম। আচ্ছা বেবি, একটা কথা বলো, হ্যাঁ। তোমার স্পিড আগের থেকেই স্লো নাকি? স্লো? হুম। তুমি এখনো তো আমার স্পিড দেখোনি। আচ্ছা। বৌদি, আমি দাদাকে ফোন করে এক্ষুনি সব কিছু বলে দেব, যেটা সত্যি আমি সেটা বলে দেব। বৌদি, তোমার তোমার লজ্জা করে না এইসব কিছু করতে? হ্যাঁ, দাদার অবর্তমানে দাদা তোমাকে কতটা ভালোবাসে, আর তুমি ছি, আমার তো লজ্জা করছে তোমাকে এই অবস্থায় দেখে। শোনো, আমি আমি এসব করতে চাই না। আমার এইসব ভালো লাগে না। কিন্তু একটা মহিলার মেয়ে শুধু ভালোবাসায় ভরে না, না, ওর অন্য কিছুও চাই। আর তোমার দাদার কাছে তো আমার জন্য টাইমই নেই না। তাহলে এসবও কার জন্য করছে? তোমার জন্যই তো করছে না। তোমার মতো মহিলার সঙ্গে ওনাকে আমি ঘর করতে দেব না। আমি ফোন করে দাদাকে সব বলে দেব। না সোনু, তোমার ভাইকে ফোন করো না। আমি সব বলে দেবো দাদাকে। তোমার কি মনে হয় তুমি কল করবে আর তোমার ভাই তোমার কথাই বিশ্বাস করে নেবে? ট্রাই করতে যাও, ট্রাই ইট। উনি শুধু আমার কথা শুনবেন। অল দ্য বেস্ট। দাদা, কি হচ্ছে শুনু? তুই ফোন করে কেন ডাকলি আমাকে? দাদা, ওই আমি বৌদির ব্যাপারে কিছু বলতে চাই। কি হয়েছে বৌদির? আরে কিছুই হয়নি বৌদির, কিন্তু কিন্তু দাদা তোমাকে ধোকা দিচ্ছে বৌদি। আমি দুবার ওনাকে একটা ছেলের সঙ্গে ধরেছি, তাও আবার হাতে নাতে। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি সোনু? আমি মিথ্যে কথা বলছি না দাদা, আমি দিব্যি করে খেয়ে বলছি। পাগল হয়ে গেছিস নাকি? তুই তোর বৌদির নামে এরকম এত নোংরা কথা বলছিস? কোথায় প্রিয়া? প্রিয়া, দীপক, এসো প্রিয়া। তুমি এসে গেছো। হ্যাঁ, কি হয়েছে প্রিয়া? কি হয়েছে? হয়েছেটা কি? তুমি তো শুধু ওরই কথা শুনবে না, ইস, ভাই তো তোমার না। আমি তো বাইরের মেয়ে। এরকম কথা নয় প্রিয়া। কি হয়েছে প্রিয়া? কি হয়েছে? এই যে তোমার নোংরা ভাই না, ওকে আমি নিজের বাচ্চার মতো ভালোবাসতাম। আর জানো, রোজ রোজ মিথ্যে কথা বলে না টাকা নিয়ে যায়। আর আজ তো ও 50,000 টাকা চাইলো নতুন ফোনের জন্য। আমি না করে দিলাম। ও কি বলছে তোর ব্যাপারে? দাদা, বৌদি মিথ্যে কথা বলছে, আমি এরকম কিছুই বলিনি। এই সব কিছু মন গড়ন কথাবার্তা। আমি এরকম কখনো ওনার সঙ্গে এরকম কথা বলিনি। আমি যেটা বলছি সেটাই সত্যি দাদা, প্লিজ বিশ্বাস করো। তুমি আমার কথা বিশ্বাস করো প্লিজ দাদা। আমি যখনই বারণ করলাম না, বললো যে আমি দাদাকে বলে দেব যে তুমি তুমি একটা ক্যারেক্টারলেস মহিলা। দাদা, আমি সত্যি কথা বলছি, ও হলো ক্যারেক্টারলেস মহিলা। নোংরা নীচ ছেলে কোথাকার! নিজের শখ পূরণ করার জন্য তুই আমার স্ত্রীর ওপর আঙুল তুলছিস? হ্যাঁ, আরে তোর জন্য আমি কি করিনি আজ অব্দি?
বেরিয়ে যা এখান থেকে। শোনু, আমি তোকে শেষ সুযোগ দিচ্ছি। দাদা আমি মিথ্যে কথা বলছি না। আমি তোকে কি বলছি এখন, নিজের ঘরে যা। আর দ্বিতীয়বার যদি তুই এই ধরনের কথা বলিস তাহলে আমি তোকে ধাক্কা মেরে এই ঘরের বাইরে বার করে দেবো, বুঝেছিস? দাদা প্লিজ আমার কথা বিশ্বাস করো। আমি তুই এখান থেকে চলে যা। তুই যা, যা নিজের ঘরে যা। না, প্রিয়া, আমি আছি না, কোনো চিন্তা নেই। আরে ওই শালা হারাম জাদা, তুই আবার চলে এসেছিস? তুই বুঝতে পারছিস না? বেরো এখান থেকে। সোনু, ও কোথাও যাবে না। আরে ওনার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে তুই কি আমাকে বাড়ি থেকে বের করতে বলছিস? তুই বেরো এখান থেকে। রঞ্জন, তুমি এখন যাও, ওর সাথে আমি পরে কথা বলে নিচ্ছি। আর হ্যাঁ, তাড়াতাড়ি দেখা হবে। বাই। বাই। আমি দাদাকে ফোন করে এক্ষুনি সব বলছি, সব বলে দেবো। আচ্ছা, বলো। আমিও দেখি আসলে তুমি আমার কতটা খারাপ করতে পারো। হ্যালো দাদা। হ্যালো, তুমি এক্ষুনি বাড়িতে ফিরে এসো। টুনু না কিয়া? না ওই বৌদি। কি হয়েছে বৌদির? আর তুমি বাড়িতে এসো, তোমাকে সবকিছু বলবো। তুমি বাড়িতে এসো, তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে। হ্যাঁ বলে দিলে? হ্যাঁ বলে দিলাম। হয়ে গেছে। অল দ্য বেস্ট। আজ প্রথমবার আমার দাদা আমার গায়ে হাত তুলল, তাও আবার ওই ক্যারেক্টারলেস মহিলার জন্য। আমি আমার দাদাকে ওই মহিলার হাত থেকে বাঁচিয়েই ছাড়ব। আমি নিজেকে অবশ্যই সঠিক প্রমাণ করব। হ্যালো। হ্যালো দাদা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমাকে বাড়ি থেকে বের করো না প্লিজ। হ্যাঁ, আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে দাদা। আমি এরকমটা আর কখনো করব না প্লিজ দাদা। প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিও না। সোনু, তুই আমার ছোট ভাই, সেই জন্য তোকে আমি ক্ষমা করছি। হ্যাঁ দাদা। যদি দ্বিতীয়বার এরকম ভুল করিস তাহলে ঘর থেকে বের করে দেবো কিন্তু তোকে, বুঝেছিস? থ্যাংক ইউ দাদা। প্রিয়া, এটাও প্যাক করো। হ্যাঁ। প্রিয়া, হ্যাঁ, তুমি সোনুর কথায় কিছু মনে করো না কিন্তু। তুমি জানো তো ও একটা বাচ্চা। মা বাবার খুব তাড়াতাড়ি জীবন অবসান ঘটে। আমি জানি ও বাচ্চা, সবকিছু ঠিক হয়ে যাবে। ট্রাস্ট মি। আই নো, তুমি খুব খেয়াল রাখো ওর। হ্যাঁ, কিন্তু একটা কমপ্লেন আছে তোমার কি কাছে, হয়েছে? যে তুমি এইভাবেই আমাকে ছেড়ে সবসময় চলে যাও। তুমি বুঝতে পারতো, দেখো যে আমার ব্যবসার কাজ আর এই বিজনেসের জন্য আমাকে যেতে হয়, কিন্তু আমি না তোমাকে সত্যিই খুব মিস করব। আমিও। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। না ছাড়ো, এখন যাওয়া যাক, ফ্লাইটের টাইম হ্যাঁ। হয়ে গেছে না।
পৌঁছে ফোন করো হ্যাঁ কিন্তু। পাক্কা। বাই। বাই। দেখলে, তোমার ভাই আবার আজকে ব্যাঙ্গালোর চলে গেল। এখন তুমিই বলো, আমার রাত কি করে কাটবে? হ্যাঁ, আচ্ছা যদি তুমি চাও তো আমরা এনজয় করতে পারি। আর তোমার দাদা কোনোদিন জানতেও পারবে না। মনে হয় তুমিও তোমার দাদার মতোই ঠান্ডা একেবারে। স্যার আপনার পেকটা। থ্যাংক ইউ। আমি আমার বৌদিকে ভুল প্রমাণ করেই ছাড়বো। শয়তান আমার দাদাকে আমার বিরুদ্ধে করে দিয়েছে। আমার উপর লাইন মারছে শালি। ওকে তো আমি ওর আসল রূপ দেখিয়েই ছাড়বো। বৌদি, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। বলো। আমি শুধু এটাই বলতে চাই যে যে আসতে একটু দেরি হয়ে গেল। না, সেরকমটা না। কিন্তু ভালোই হলো এসে গেলে। কিন্তু বৌদি, দাদা যদি জানতে পারে তাহলে। কি বেবি, দাদা কিচ্ছু জানতে পারবে না। তোমার দাদা না ঠান্ডা হওয়ার সাথে সাথে একটু বোকাও। যিনি এটাও জানেন না যে একটা মহিলা আসলে কি চায়। কিন্তু বৌদি, আমি বললাম না, কিচ্ছু না। এটা যদি আগেই ভেবে নিতে তাহলে আমরা অনেক দিন ধরে এনজয় করতে পারতাম, বুঝলে? এখন জাস্ট ফিল দ্য মোমেন্ট। কিন্তু বৌদি, প্রিয়া,
আমার সাথে জোর করছিল সব, ওই করছিল সব। প্রিয়া তুমি এত নোংরা মেয়ে আমি কোনোদিন জীবনেও ভাবিনি। না দীপক, চলো। দীপক, দীপক প্লিজ আমার কথা তো শোনো। কিচ্ছু শুনতে চাই না। তোমার জন্যই আমি আমার নিজের ছোট ভাইকে সন্দেহ করেছি। ও তো সঠিক সময়ে এসে আমার চোখ খুলে দিয়েছে। তারপরে আমরা দুজনে মিলে ব্যাঙ্গালোর যাবার প্ল্যান করেছিলাম। দাদা, হ্যাঁ তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। কি? আমি যা কিছু বলবো তুমি প্লিজ রাগ না করেই শুনবে, ঠিক আছে? হুম। দেখো, আমি জানি তুমি বৌদিকে খুব ভালোবাসো, আর সত্যি বলতে কি আমি ওনাকে সম্মান করি খুব, কিন্তু তোমার সঙ্গে ধোঁকা হোক সেটা আমি কখনোই মেনে নেব না। আসলে তোমার ভাই তো। তুমি শুধু আমাকে ব্যাস একটা সুযোগ দাও দাদা, প্লিজ, আমার সত্যিটা সামনে আনার জন্য। প্লিজ দাদা, একটা সুযোগ দাও। ঠিক আছে, শোনো, যতটা সম্মান আমি প্রিয়াকে করি না, হ্যাঁ, ঠিক ততটাই তোকেও করি আমি। কিন্তু মনে রাখিস, তোর কাছে কিন্তু এটা শেষ সুযোগ। এরপরে বাস তুই নিজেই ভেবে নে। হ্যাঁ দাদা, যদি আমি ফেল হয়ে যাই তাহলে আমাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিও। আর সত্যি বলছি, আমি আমার দিব্যি দিয়ে বলছি, আর কখনো এই বাড়িতে ফিরে আসবোই না আমি। ঠিক আছে। তুমি শুধু একটা কাজ করে দিও। কি? তুমি শুধু বৌদিকে মিথ্যে কথা বলে দিও যে তুমি বেঙ্গালুরু যাচ্ছ। বাকিটা তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি সামলে নেব। ঠিক আছে, প্লিজ দাদা। ঠিক আছে, তাই হবে। আরে তোমার মতো মহিলা শুধু আমার সঙ্গে কেন, গোটা আমার পরিবারের সঙ্গে তুমি মিশতে পারবে না। দেখতেও চাই না তোমাকে। আর তোমাকে দেখে আমার নিজের মনে প্রচন্ড ঘৃণা আসে। আমাকে আমি ক্ষমা করে কোনো কিচ্ছু বুঝতে চাই না। দীপক, আমাকে কিচ্ছু ক্ষমা শুনতে করে চাই না। দাও। ক্ষমা? তুমি আমার কাছে ক্ষমার যোগ্য নয়। ক্ষমা করার মানে বোঝো তুমি? হ্যাঁ, তা তোমাকে আমি কতটা ভালোবাসতাম, তোমার জন্য প্রাণ দিতে পারতাম। বেরিয়ে যাও, আমি তোমার মুখটা পর্যন্ত দেখতে চাই না। দীপক প্লিজ আমাকে ক্ষমা। কাল সকালের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবে। আর শোনো, আমার কাছে তুমি মরে গেছো।